This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এরই মধ্যে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে বিতর্ক তুঙ্গে। এরই মধ্যে বাংলায় বুথ স্তরের সরকারি আধিকারিকদের প্রশিক্ষণ নির্বাচন কমিশনের। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে সেই প্রশিক্ষণ হলো। বৃহস্পতিবার মুর্শিদাবাদ, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরের বিএলওদের প্রশিক্ষণ হয়েছে। গতকাল বর্ধমান এবং ঝাড়গ্রামে প্রশিক্ষণ হয়েছে। 28 জুলাই কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিএলওদের প্রশিক্ষণ দেবে সিইও দফতর, কারণ হাতে মাত্র আর এক সপ্তাহ। নজরুল মঞ্চে কলকাতায় ট্রেনিং হচ্ছে এই আরও বিএলও ও সুপারভাইজারদের। দেওয়া হয়েছে তাদের একটি বই, যেই বইটি দেখা যাচ্ছে যে একেবারে ট্রেনিং মেটেরিয়াল নাম দেওয়া হয়েছে প্রেসিডেন্সি ডিভিশন লেভেল ট্রেনিং প্রোগ্রাম। এই বইতে একাধিক বিষয়বস্তু রয়েছে, তার মধ্যেই রয়েছে দেখা যাচ্ছে ডিউটিস অফ বিএলও ইন এসআইআর। ডিউটিস অফ বিএলও ইন এসআইআর অর্থাৎ একজন বিএলওর এসআইআর নিয়ে তার কী করণীয়, এবং শুধু তাই নয় যে তার পরবর্তী যে বিষয়গুলো সেইগুলো কি রয়েছে সেগুলো দেখা যাচ্ছে। যেমন দেখা যাচ্ছে যে এসআইআরের যে প্রত্যেকটি ভাগ রয়েছে, যেমন দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন বিষয় সেগুলো কিন্তু রয়েছে, এবং এই কী ডিউটি অর্থাৎ একের পর এক যে পর্যায়ক্রম সেগুলোই মূলত এই বইয়ের প্রত্যেকটি বিষয় কিন্তু নিখুঁতভাবে লেখা রয়েছে। অর্থাৎ এই যে ট্রেনিং, নিঃসন্দেহে বলা যায় এই ট্রেনিংয়ে এসআইআর নিয়ে আলোচনার একটি বিষয় রয়েছে, এবং শুধু তাই নয় অ্যাডিশনাল ডিক্লারেশন ফ্রম একাধিক বিষয় ডিটেল ব্রিফ লেখা থাকে না, ইন ডিটেল দেওয়া থাকে না। এবারে এটা নতুন দেখছি, ব্রিফলি লেখা থাকে না, এত ব্রিফলি লেখা থাকে না। এটা এবছর নতুন দেখছি, দেখা যাক কি হয়। সব মিলিয়ে কিন্তু এসআইআর যেমন রাজনৈতিক দিক থেকে যথেষ্ট চর্চিত, ঠিক একইভাবে এই বইটাও সেই বিষয়ে লেখা রয়েছে। ক্যামেরা সূর্যেন্দ্র সিং সুশোভন, টিভি9 বাংলা। ইসিআই যখন সার্কুলার বের করেছিল বিহারে, ওখানে লিখেছিল গোটা কান্ট্রিতে হবে, এটা লিখেছিল। কিন্তু এখন যেটা আছে ম্যাটার সাবজুডিস আছে, এখন যেটা আছে আমরা কিছু বলতে পারবো না, সাবজুডিস আছে। 28 তারিখ হিয়ারিং আছে, সুপ্রিম কোর্টে ম্যাটার আছে, লেট দ্য জাজমেন্ট কাম আউট। সামারি রিভিশন তো প্রতি বছর হয়, সেটা মোটামুটি সেপ্টেম্বর এরকম সময় শুরু হয়, সেপ্টেম্বর। এবারও মানে সেইভাবেই প্রস্তুতি নিয়ে শুরু করা হয়েছে, একটু আগে শুরু করা হয়েছে, যাতে আমরা ভালোভাবে ট্রেনিং দিতে পারি। আলোচনাটা কি না, আমাদের নর্মাল ট্রেনিং যা বিএলওদের কাজ সেটা নিয়েই ট্রেনিং দেওয়া হচ্ছে। বিএলওদের যা কাজ মেনলি, বিএলওরা যে কাজটা করে বুথ লেভেলে, না কোনো 26-এর নির্বাচন বা এসব নয়, বিএলওরা প্রতি বছর ট্রেনিং হয়। বিএলওদের যা কাজ বাড়ি বাড়ি যাওয়া এবং সেখানে ভোটার আইডেন্টিফাই করা, সেসব নিয়ে পরিষ্কার কথা, যারা একেবারে ভারতীয় নাগরিক, দীর্ঘদিনের নাগরিক, ভারতীয় নাগরিক, তাদের কোনোভাবে হয়রান করা হলে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না, যে হয়রানটা করা হচ্ছে। এবার বাড়ি বদল করতে চাইছে কারা? নির্বাচন কমিশন, রাজ্য দফতর। ইতিমধ্যেই সেই চিঠি তারা পাঠিয়েছেন মুখ্য সচিবের কাছে। তাদের আরও বড় বাড়ির দরকার, স্ট্র্যান্ড রোডের ওপর আরও বড় বাড়ি চাই। আর রাজ্যের সিইও অফিসকে ইতিমধ্যে স্বতন্ত্র করার নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন। আলাদা বাজেট বরাদ্দেরও নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। বাংলায় এসআইআর এর জন্যই এই তোড়জোড়, খবর কমিশন সূত্রে। আগামী মাস থেকে শুরু হতে পারে এসআইআর এর কাজ, আর সেই মোতাবেক 2 24 পরগনা এবং হাওড়া এই সমস্ত জায়গার বিএলওরা যারা রয়েছেন তাদেরকে ডেকে ট্রেনিং করাচ্ছে নির্বাচন কমিশন, যেখানে তাদের অনেকেই জানাচ্ছেন যে এই সময় এই ধরনের ট্রেনিং একেবারেই অন্যরকম। একই সঙ্গে এসআইআর এবং আগামী বিধানসভা নির্বাচন, এই দুয়ের কাজ এই বাড়িতে সম্পন্ন করতে, অর্থাৎ বামালারি বিল্ডিংয়ে সম্পন্ন করতে বেশ অনেকটা জায়গার প্রয়োজন। আর তার জন্যই নতুন ঠিকানায় যেতে চাইছে নির্বাচন কমিশন, অন্তত চিঠিতে এমনটাই জানিয়েছে তারা। সেক্ষেত্রে যদি নতুন ঠিকানা হয় তাহলে বহু ইতিহাসের এই সাক্ষী বামালারি বিল্ডিংয়ের জায়গা অন্যরকম হবে, অন্য জায়গায় চলে যেতে পারে নির্বাচন কমিশন। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে শ্রাবন্তী সাহা, টিভি9 বাংলা, কলকাতা। ছোট হয়ে গেছে শুধু নেই, ওখানে যেটা আছে একটা অন্য ম্যাটারও আছে, ওখানে এন্ট্রি নেই, ওখানে কার পার্কিং নেই, ওখানে ফায়ার সেফটি হ্যাজার্ড আছে, যেটা আছে আমরা খুঁজছি। বাংলাদেশের বিএনপি নেতা কিন্তু
ভারতীয় ভোটার। শেখ হাসিনার জামানায় বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসে পরিচয় গোপন করে বিয়ে করেন ভারতীয় মহিলাকে। শাশুড়িকে মা সাজিয়ে ভারতীয় নথিও বানায় কীর্তিমান বাংলাদেশি। আশ্রয় দেওয়া এবং ভারতীয় নথিপত্র বানাতে সহযোগিতা করায় অভিযোগে ওই গ্রেফতার বিএনপি নেতা রেজাউল মণ্ডলের স্ত্রী। যদিও রেজাউল কিন্তু বাংলাদেশে চলে গেছে। অভিযোগ, হাসিনা সরকারের পতনের পর স্ত্রী সন্তান ফেলে পালিয়ে গিয়েছে রেজাউল বাংলাদেশে। এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার বাগদা থানার বাগি এলাকায়। রেজাউল মণ্ডল ওরফে আব্দুল, তিনি এই বাড়িতেই থাকতেন। 25 বছর আগে এসছেন। তিনি বাংলাদেশের একজন বিএনপি দলের একজন সক্রিয় সদস্য, সক্রিয় কর্মী। বছর 25 আগে সেখানে যখন রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, সেখান থেকে এখানে চলে আসেন, অর্থাৎ বাগি গ্রামে আসেন। স্থানীয় একজন সাথে তার বিয়ে হয়, তারাই জমি দেয়, সেখানে বাড়ি তৈরি করেছে এবং এই বাড়িতেই তারা থাকতো এবং জনমজুর খেটে, দিনমজুর খেটে রোজগার করতো, তার সংসার চলতো। মাস 6 আগে যখন বাংলাদেশে আবার রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, সেখানে যখন আওয়ামী লীগ সরকার অর্থাৎ সেখান থেকে যখন শেখ হাসিনা চলে যাওয়ার পর যখন পরিস্থিতির বদল হয়, আবার বাংলাদেশে চলে যায় এই রেজাউল ওরফে আব্দুল। তেমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানতেন যে তিনি বাংলাদেশের একজন বাসিন্দা ছিলেন, সেখানকার রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু এই এলাকায় এসে তার পরিচয় বা তার ব্যবহার যথেষ্ট ভদ্র, নম্র, দীর্ঘদিন ধরে থাকতেন এবং মানুষের প্রয়োজনেও লাফিয়ে পড়তেন, ঝাঁপিয়ে পড়তেন, মানুষকে সাহায্য করতেন, তেমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। যেমন সুদেবের সঙ্গে সুজয়, TV9 বাংলা, বাগদা। ওনার ভোটের জন্য না, ওনার ভোট কেটে দেবে তাই। ভোট কেটে দেবে? কার ভোট কেটে দেবে? স্বামীর ভোট কেটে দেবে কেন? ওই উনি বাংলাদেশি তাই। আপনার মায়ের নাম ব্যবহার করে শাশুড়ির নাম? হ্যাঁ হ্যাঁ। আর মার ছেলে হয়ে উনি এই জায়গায় থাকে। এটা ওনার বাড়ি কোনে প্রথমে হয়তো জানিনি আমরা, তারপরে গিয়ে জানতে পারি বাংলাদেশে। মানে আপনার মায়ের নামে ভোট করে উনি ছেলে হিসেবেই থাকে। ইলেকশন সেকশনের স্টাফ ওখানে যান, তখন বাড়িতে বাবা বা ছেলে কাউকেই পাওয়া যায়নি। তদন্ত প্রক্রিয়া চলছে, তদন্ত প্রক্রিয়া কমপ্লিট হলে আমরা এই বিষয়ে বিস্তারিত বলতে পারবো। না, এখন উনি কোথায় গেছেন, কোথায় আছেন, এই বিষয়গুলো জানা দরকার। না হলে তো পুরো তদন্ত প্রক্রিয়া শেষ না হলে এই বিষয়ে কিছু বলা মুশকিল এখন। আর এই বিষয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে যাবে, সেটাই স্বাভাবিক। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, বিজেপির মানে বনগাঁ জেলার জেলা সভাপতি তিনি কি বলছেন তার বক্তব্য রয়েছে। পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য পাল্টা, তৃণমূলের কি বক্তব্য, কুণাল ঘোষের বক্তব্য। এরা হলো বাংলাদেশি মানুষ, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নেতা, এখানে এসে আবার তৃণমূলের ভোটার। এই হলো তৃণমূলের ভোট ব্যাংক। দিদি এই যে আপনার বাঙালি প্রেম দেখাচ্ছে না, এই কারণেই বাঙালি প্রেম দেখাচ্ছে। অ্যাকচুয়ালি বাঙালি শীর্ষে আছে, বাঙালিকে সবাই সম্মান করে। দিদির এই যে ভোট ব্যাংক, এইগুলো নষ্ট হবে। ডাইরেক্ট আর এদের হয়ে বলতে পারছে না, যার জন্য বাঙালি প্রেম দেখাচ্ছেন উনি। কিন্তু বিএসএফকেও জবাব দিতে হবে। বিএসএফ সীমান্ত পাহারার দায়িত্বে, সীমান্ত রাজ্য পুলিশ পাহারা দেয় না। তারপরে আইন সংশোধন করে সীমান্ত রেখা থেকে আগে ছিল 15 কিলোমিটার, এখন সীমান্ত রেখা থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ তাদের দায়িত্বে নিয়েছে। তার ফলে ওর মধ্যে যা কিছু ঘটছে তার দায়িত্ব তো বিএসএফ। বিএনপি তো তাও গণতান্ত্রিক দল, এখানে আল কায়দা থেকে আরম্ভ করে সবাই আছে। বিএনপি তো গণতান্ত্রিক দল, তারা ভোট চাই। তাদের নেতা থেকে যে বলে ভারতবর্ষের নিরাপত্তার কোনো সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু এখানে সন্ত্রাসবাদীরাই নিজেরাই আছে, এটাকে তারা সেফ করিডোর মনে করে।